পুজোর আগে নিমকি, গজা, নাড়ু এইসব না বানালে কেমন একটা পুজো পুজো ফিল আসে না, তাই না বলুন? তো আমি পুজোর আগেই বানিয়েছিলাম নিমকি, তবে বিভিন্ন কাজে আর দেওয়া হয়ে ওঠেনি এই ভিডিওটা। খুব সুন্দর হয়েছিল কিন্তু, বেশ একদম মুড়মুড়ে কুড়মুড়ে খাস্তা নিমকি হয়েছিল। এর সঙ্গে নুন ঝাল মিষ্টিটাও বেশ সুন্দরই ছিল। তো চলুন কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। নমস্কার সকলকে, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি সকলেই খুব ভালো আছেন। নিমকিটা কিভাবে আমি এত সুন্দর বানালাম সেই রেসিপিটা থাকলো। বেশিরভাগ বাড়িতেই নিমকি বানানো হয়ে থাকে ময়দা দিয়ে, যেটা খেতে কিন্তু ভীষণ সুন্দর, তবে সেটা হজম করার ক্ষেত্রে অনেকেরই প্রবলেম হতে পারে। তো আমি এখানে 2 কাপ ময়দা এবং 2 কাপ আটা দিয়ে এই নিমকিটা বানিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র আটা দিয়েও বানাতে পারেন বা শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন। আমি আটা আর ময়দাটা এখানে মিক্স করি যাতে টেস্টও খুব সুন্দর হয় এবং স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা যায়। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে জোয়ান এবং কালো জিরে, আর দিয়েছি স্বাদ অনুসারে নুন এবং 2 চা চামচ পরিমাণে চিনি। নুন আর চিনিটা ঠিক এমনভাবে দেবেন যাতে খুব সুন্দর একটা নোনতা এবং মিষ্টি দুটো ভাবই বজায় থাকে। আর জোয়ানটা আমি একটু হাতে ঘষে নিলাম যাতে জোয়ানের ফ্লেভারটা অ্যাড হয়। খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে আটা এবং ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে তারপরে ময়াম হিসেবে দিয়ে দিলাম তেলটা আমি এখানে আন্দাজে 1/2 কাপ পরিমাণে দিয়েছি। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, দিয়ে দিয়েছি 1/4 চামচ পরিমাণে বেকিং সোডা বা খাবার সোডা। নিমকিকে খাস্তা করার জন্য বেকিং সোডা এবং তেলের এই ময়াম, এই দুটোই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর তেলটাকে খুব ভালোভাবে আটা ও ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবেন হাতে করে একটা মুঠো করলে এরকম একটা শেপ চলে আসছে, তখন কিন্তু জানবেন যে খুব সুন্দরভাবে তেলটা আটা এবং ময়দার সঙ্গে মিশে গিয়েছে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে আটা এবং ময়দাটাকে মিশিয়ে নিয়ে এবং মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমার এখানে যে কাপটার জল দিচ্ছিলাম ওই কাপের 1 কাপ পরিমাণ জল লেগেছে এরকম সুন্দর একটা ডো বানানোর জন্য। এরপরে এরকম ভেতর থেকে ডোটাকে ঢুকিয়ে দিয়ে ওপর থেকে অল্প একটু পরিমাণ তেল মাখিয়ে দেবো, যাতে করে ডোটার ওপরের অংশটা শুকিয়ে না যায়। আর ডোটা যখন মাখবেন খুব বেশি নরম কিন্তু করবেন না। লুচি বা পরোটা বানানোর সময় ডোটা যেমন শক্ত করে মাখা হয় ঠিক সেরকমই শক্ত করে মাখবেন। আর ভেতরে যেহেতু চিনি এবং নুন দেওয়া আছে তাই একটু কিছুক্ষণ রেস্টে রাখলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। প্রায় 40-45 মিনিট বাদে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন খুব সুন্দরভাবে ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে নিমকি বানানোর জন্য। পুরো ডোটাকে আমি 4টে এরকম বড় বড় বল শেপে বানিয়ে নেব। এরপরে একটা চাকতি বেলনা নিয়ে এগুলোকে সমান আকারে গোল শেপে বানিয়ে নিতে হবে, যেমন করে আমরা রুটি বা পরোটা বানাই ঠিক সেরকমভাবে ওপরে অল্প একটু আটা বা ময়দা দিয়ে এরকমভাবে ভালোভাবে চ্যাপটা করে নিতে হবে এবং তারপরে একটা বেলনার সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে বেলে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করে রাখি, যখন বেলবেন খেয়াল রাখবেন চারিদিকটা যেন সমান শেপে বেলা হয়, কোনো দিকটা মোটা বা কোনো দিকটা যেন পাতলা না হয়ে থাকে। সমানভাবে সমস্ত দিকটাই কিন্তু ভালোভাবে বেলে নিতে হবে। আর এই দেখুন খুব সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবারে কি করব, একটা বড় থালার মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব এবং তারপরে ছুরির সাহায্যে এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এবার এখানে যখন আপনারা কাটবেন আপনারা কিন্তু আপনাদের মন মতন কাটতে পারেন। যদি চান বড় সাইজের কাটবেন সেটাও করতে পারেন। যদি ছোট ছোট করে যদি আপনারা মনে করেন 4 কোণা অর্থাৎ বর্গক্ষেত্র আকারে স্কোয়ার আকারে করবেন, বা যদি মনে করেন আপনারা বরফি টাইপের করবেন, যেরকম ইচ্ছা হবে সেরকম করে কিন্তু আপনারা এখানে নিমকিটাকে কেটে নিতে পারেন। যখন আমি নিমকি বানাচ্ছিলাম মনে পড়ে যাচ্ছিল অনেক ছোটোবেলাকার স্মৃতি। আগে তো ছোটোবেলাতে মাদেরকে দেখতাম প্রত্যেক বছর পুজোর আগে কৌটো ভর্তি করে অনেক নিমকি বানাতো, প্রায় 5-6 কৌটো নিমকি হতোই। আর যখন বাড়িতে পিসিরা আসতো, জেঠুরা আসতো বা কাকারা আসতো, যখন তারা চলে যেত তখন তাদেরকে অল্প অল্প করে নিমকিও দিত। আবার পুজোতে যখন বিজয়া দশমীতে অনেকেই আমাদের বাড়িতে আসতেন তাদেরকেও এরকম করে নিমকি দেওয়া হতো। সে এক আনন্দের দিন ছিল। যাই হোক, গল্প করতে করতে দেখুন নিমকিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে এখানে কিছু টিপস কিন্তু আপনাদের কাজে লাগবে। বলে রাখি, প্রথমে নিমকি ভাজার ক্ষেত্রে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে এবং তারপরে নিমকিগুলোকে ভেজে নিতে হবে।
অল্প অল্প করে আমি নিমকিগুলো দেব এবং তারপরে যখন চারিদিকটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন সেগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে। আর আরেকটা ছোট্ট টিপস বলে রাখি, যখন আপনারা নিমকি ভাজবেন প্রথমে একটা দুটো নিমকি দিয়ে ভেজে দেখে নেবেন তেলটা কীরকম কী গরম হয়েছে, তারপরে বাকিগুলো কিন্তু আপনারা এরকম 3-4টে ব্যাচে মানে যতটা হবে সেরকমভাবে আপনারা ভেজে নেবেন। কালারটা কিন্তু বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজবেন আর গ্যাসের ফ্লেমটা কখনোই বাড়িয়ে দেবেন না, তাহলে কি হবে বাইরেটা খুব সুন্দরভাবে কালার হয়তো চলে আসবে, ভেতরটা কিন্তু ভালো করে ভাজা হবে না। আর দেখতেই পাচ্ছেন নিমকি ভাজার ঠিক কতটা সোজা। আমি যেভাবে আপনাদেরকে নিমকিটা বানিয়ে দেখালাম এভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দেখবেন নিমকিগুলো ফুলবে খুব সুন্দর, খাস্তা হবে, মুচমুচে হবে, আবার বেশ একটা নোনতা মিষ্টি টেস্টও আসবে, ভীষণ সুন্দর হয় খেতে। আমার মাকে ছোট থেকে দেখতাম এভাবেই বানাতে, বানিয়ে দেখতে পারেন। যদিও এই নিমকিটা আমি পুজোর আগেই ভেজেছিলাম, তবে পুজোতে বাড়ি চলে যাওয়ার কারণে আমার আর এই ভিডিওটা এডিট করে আপনাদেরকে দেওয়া হয়নি। যাই হোক, বাড়িতে কখনো এভাবে একবার নিমকি বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আর যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।